গত ১৭ বছরে চিকিৎসা ক্ষেত্রে যোগ্যদের পদোন্নতি হয়নি। রাজনৈতিক পরিচয় বিবেচনায় ভালো চিকিৎসকদের তৃণমূলে অবহেলায় ফেলে রাখা হয়েছে। এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কর্মশালায় তিনি বলেন, চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের লোকজন মানসম্মত চিকিৎসা পেলে বিদেশ যাওয়ার ঝোঁক কমবে বলেও মনে করেন রুহুল কবির রিজভী। গরিব মানুষের জন্য সরকারের চিকিৎসা সহায়তার অর্থ বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মনে করি উন্নত চিকিৎসাটা দেশের মধ্যেই হবে, বাইরে লাগবে না। আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, অনেক ভিআইপি মানুষ এখানে যতটুকু তাকে চিকিৎসা দেওয়া হয়েছে বাইরে যাওয়ার পরে তার চাইতে বেশি কোনো করতে দেখিনি। কিন্তু আমাদের আরো বেশি এক্সপার্টাইজড হতে হবে, করা দরকার। যে সরকারটি এখন ক্ষমতায় আছেন সেই সরকারটি মেডিকেল সেক্টরে, শিক্ষা সেক্টরে বরাদ্দ গত বছরের চাইতেও বাজেট বরাদ্দ বেশি করেছেন এবং অত্যন্ত আনন্দের বিষয়, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, হার্ট ডিজিজ, গরিব দরিদ্র মানুষের জন্য আগে যেটি ছিল তার ডাবল করেছেন। আগে 50,000 টাকা পেত, এখন তাদেরকে 1 লাখ টাকা দেওয়া।